असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। আমরা বলি অসৎ থেকে সতের দিকে নিয়ে চলো। কি অসৎ কি? আমরা বলি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলো। অন্ধকারটা কি? মৃত্যু থেকে অমৃতের দিকে নিয়ে চলো। মৃত্যুটা কি, অমৃতটা এবে কি? এই মন্ত্রটা শুধুমাত্র বলার জন্য নয়, ধ্যানের জন্য নয়, এটা আমাদের জীবনের সাধনায় অঙ্গ হিসাবে চলা। অসতো মা সদ্গময়, আমাকে জড়তার থেকে সতের দিকে নিয়ে চলো। এক্সিস্টেন্স কনসাসনেস ব্লিস, আমাদের আসল পরিচয় এক্সিস্টেন্স। আমাদের একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, আমি আছি, আমি ছিলাম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অনেক জন্ম পার হয়ে গেছে, তুমি ছিলে না তা নয়, আমিও ছিলাম না তা নয়, ভবিষ্যতে আমি থাকবো না তাও নয়, তুমি থাকবে না তাও নয়। তুমি যে ছিলে ওটা আমি জানি, তুমি ভুলে গেছো। ন্যাচারাল, ভুলে যেতেই পারে। আমাদের ছোটোবেলার অনেক ঘটনা আমাদের মনে নেই, তার মানে কি আমাদের ছোটোবেলা ছিল না? এইটা কখন হবে, কখন হবে মানে শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার টাইমে, সন্ধ্যেবেলা হোক সকালবেলা হোক বললাম, তার সঙ্গে প্রাণের কোনো সম্পর্ক রইল না, বা আমার সাধনার কোনো অঙ্গরও হলো না। ওটা আমার জীবনচর্যায়, জীবন দর্শনে তার কোনো রিফ্লেকশন হলো না। তাহলে কী লাভ? সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। আমরা যতক্ষণ না আমাদের জীবনের সত্যকে, জীবনের একটা সত্য আছে, আর আমাদের বাস্তব প্র্যাকটিক্যাল লাইফের কতগুলো সত্য মিথ্যা ব্যাপার থাকে, তো জীবনের সত্যকে যতক্ষণ না আমরা অনন্তের সঙ্গে মেশাচ্ছি, সত্যকে অনন্তের সঙ্গে মেশানো মানে কি? ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। আমাদের দুটো করে পরিচয়, এক আমার আমি, আর একটা বিশ্ব আমি। বিশ্ব দরকার নেই, সমাজের আমি। উদাহরণ, আমার একটা হাত, হাত তার নিজস্ব কাজ করবে, সেখানে সে ব্যষ্টি, ব্যক্তিগত। কিন্তু হাত গোটা বডিটার, এটা ভুললে হবে না, পার্ট অফ দ্য হোল বডি। আর হাত যদি ভাবে আমি কাজ টাজ করবো, কিন্তু আমি তো খাই না, আমি খাবার কেন পেটকে দিতে যাব, আমি খাবার কেন মুখকে দিতে যাব, তাহলে কিন্তু হাতটার পুষ্টি হবে না, হাতটা বাঁচবে না। ঠিক সেই রকম সত্যর সঙ্গে অনন্তর, আমাদের সঙ্গে অনন্তর মিশছে না, মিল হচ্ছে না। আমরা ব্যক্তিতেই রয়ে গেলাম। আমি যে অনন্তের একটা পার্ট, এইটাতে থাকছে না, এটা যাচ্ছে না, যার ফলে জ্ঞানের বিকার, জ্ঞানের বিচার নয়, জ্ঞানের বিকার এসে যাচ্ছে। এটা বেশ চলছে, আমার বাড়ি, আমার ব্যাংক, আমার পোস্ট অফিস, আমার আমার আমি আমার ইত্যাদি ইত্যাদি। ওই জন্যে জ্ঞানের বিকার। এই জ্ঞানের বিকারটা কেন? বাধাকে অহংকার, আমি, অহং। যতক্ষণ না এই অহংটা বিসর্জন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি অনন্তে যুক্ত হতে পারবো না। যে মুহূর্তে অহংকার সরিয়ে দিয়ে বিনম্র চিত্রে আমি বলবো সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, সেই মুহূর্তে আমি অনন্তের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। যে মুহূর্তে সুখ দুঃখ এসে আমাকে বিচলিত করবে, সেই মুহূর্তে যেন বলতে পারি সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। যে মুহূর্তে কল্যাণের পথে যাচ্ছি, অনেক অসুবিধা হচ্ছে, যেন বলতে পারি সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম।
অর্থাৎ আমি অনন্তর সঙ্গে যুক্ত হলে তখনই আমার জ্ঞান, তখনই সেটা সত্যি। যখন কোনো বাধা এসে ভীষণভাবে কষ্ট দেয়, তখন যেন বলতে পারি সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। যখন কোনো মৃত্যু এসে আমাদের প্রিয়জনের বিচ্ছেদ ঘটায়, দুঃখে ভেঙে পড়ি, তখন যেন সত্য ধরা পড়ে, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। তবেই আমাদের ঠিক অনন্তে চলতে থাকবো আমরা। আমি তখন ব্যক্তি নই, এবং এটা অবিরত, কন্টিনিউয়াস। সেটা কবিতা তো আপনারা সবাই পড়েছেন। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। যে জাতি অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। যখনই স্ট্যাগন্যান্ট, নদীর থেকে জল খানিকটা বেরিয়ে বাঁ দিকে পড়ে রইল, ডান দিকে পড়ে রইল, স্ট্যাগন্যান্ট হয়ে গেল এক জায়গায়। কিছুদিন পর গিয়ে দেখবেন নদীর জলের সঙ্গে ওই জলটার কত তফাৎ, কত শ্যাওলা, পোকা, পচা জল। কেন হলো? ও শুধু ব্যক্তি আমিতেই রয়ে গেছিল। একদিন চলতে পারতো, দুদিন চলতে পারতো, কিন্তু ওর অহংকার বলল যে নদীর সঙ্গে আমার মেশার দরকার নেই, আমি আলাদা করে থাকবো। লজিক। সঙ্গে সঙ্গেও কিন্তু ওই স্ট্যাগনেন্ট হয়ে জলটা নষ্ট হয়ে গেল। সেই জন্য আমাদের অবিরত, আমাদের যে মুনি ঋষিরা বলেছিলেন চরৈবেতি চরৈবেতি, এগিয়ে চলো, থেমো না, এগিয়ে চলো। ডেস্টিনেশন নয়, জার্নিটাই বড় কথা। আমার এই পথ চাওয়াতে আনন্দ। আর যখনই আসবে এই কথাটা, তখন জীবনের প্রথম দিকেই দরকার, যদি টু রোডস থাকে, একটা বাইফার্কেশন আছে, দুটো রোড দুদিকে চলে গেছে, আমার সিলেকশান ওইখানেই হবে আমি কোন রাস্তাটা দিয়ে যাব এবং কেন যাব। একবার একটা রাস্তা দিয়ে যদি অনেকটা চলে গেছি এবং ভেবেছি যে যদি ওখানে ফেলিওর হই তাহলে আবার কামব্যাক, ফিরে আসবো, আবার পরের রাস্তাটা ধরবো, কারোর জীবনে হয়নি। আমরা আর আমাদের ছোটোবেলায় ফিরে যেতে পারি না, ভাবতে পারি না যে অন্যভাবে জীবনটাকে শুরু করব, অন্যভাবে কেরিয়ারটাকে তৈরি করব, হবে না। সেই জন্য ওই চয়েস পর্যন্ত আমাদের স্বাধীনতা আছে, তারপর ওই চয়েসটাই আমাদেরকে নিয়ে চলে যায়। যাই হোক, যখন যেটাই হয়েছে, যা পেয়েছি সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এক্সিস্টেন্সটা ভুললে হবে না। আমার অস্তিত্ব, আমি আছি, আর আছি মানে টিকে নেই, বেঁচে আছি। আগের দিন সে কথা হচ্ছিল, বললাম যে যদি সেলফলেস অ্যাক্টিভিটিস হয়, নিঃস্বার্থ কাজকর্ম করে দেখুন কি আনন্দ। থাক, নিজের স্বার্থ একটু থাক, কিন্তু সারাদিনে যেন বলতে পারি যে বেশ খানিকটা আমি শুধু মানুষের জন্য ভেবেছি, মানুষের কাছে থেকেছি। তখন যে অবস্থাটা সৃষ্টি হয়, যে হরমোনগুলো ভেতরে সিক্রেশন হয়, তাতে টেনশন, স্ট্রেস সমস্ত কিছু চলে যায়। ওই হরমোনটা কী হরমোন, কী নাম ছিল? এন্ডোফিন। আর যদি সেলফিশ লাইফ হয়, সকাল থেকে রাত পর্যন্ত শুধু আমি আর আমার, কেউ কোথায় কী পাবো, কোথায় কী দেখা করবো, শুধু প্রয়োজন প্রয়োজন প্রয়োজন, এই যদি হয়, সঙ্গে সঙ্গে পাল্টে যাবে। তার ফিজিক্যাল এলিমেন্ট চলে আসবে, ফিজিক্যালি অসুস্থ হয়ে পড়বে। কর্টিসল আর একটা হরমোন, ওইটাতেও চলে আসবে, ভেতরে সমস্ত অসুস্থ হতে আরম্ভ করবে। এবং অ্যাপিনেফ্রিন, দেখা যাবে যে ব্লাড প্রেশার, সুগার সব সৃষ্টি, ও যে ওর অসুস্থতার কারণ ও নিজেই। তাহলে আমরা যখন যেখানে আছি, কোথায় আছি বড় কথা নয়, ওয়্যার উই আর এটা নয়, হাউ উই আর, আমরা কেমন আছি, ভালো থাকবো, সবসময় ভালো থাকবো। এবং যে অবস্থায়, যে পরিস্থিতিতে ফেলা হয়েছে তাকে, সেই পরিস্থিতিতে সে যদি বলে আমি ভালো থাকবো, তাহলে থাকবে। এটা ম্যাটার অফ প্র্যাকটিস। এক সপ্তাহ ধরে বলুন আমি ভালো নেই, দুঃখী, প্রবলেম, 8 দিনের দিন আর বলতে হবে না, প্রবলেম তাড়া করবে। অপোজিটটা করুন, ভালো আছি, খুব ভালো আছি, খুব সুন্দর আছি, রিয়েলি ভালো আছি, বলতে থাকুন।
8 দিনের দিন সত্যিই ভালো থাকবেন, সব প্রবলেমগুলো আপনার কাছ থেকে সরে সরে চলে যাবে। আমরা অষ্টাদশ অধ্যায়ে তো শেষের দিকে চলেছি। শ্লোক 28 হয়েছিল, তো 28 শ্লোকে এরকম ছিল, একটা লক্ষ্য করছেন যে জ্ঞান, বুদ্ধি, ধৃতি সব তিনটে তিনটে করে বলে বলে যাচ্ছেন। তা আমরা সত্যগুলো বেছে নেব ফর আওয়ার সেক। কি বলেছিলেন? অযুক্ত, প্রাকৃত, স্তব্ধ, ষঠ, নৈষ্কৃতিক, কোবলস, বিষাদী, দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্চতে। তামসিক লোককে, তামসিক, তমগুণ, ক্রিয়েটিভিটি নেই, কিছু ভাবতে পারে না, কোনো ভালো জিনিস মাথায় ঢোকে না। সেই লোকটার ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্সগুলো কেমন? লোকটাকে দেখে কি করে বোঝা যাবে যে তার সঙ্গে দু পা আমি হাঁটবো কিনা? আমরা অনেক আগে পেয়েছিলাম না গীতায় যে সমদর্শী হও, সমবর্তী হবে না, সমদর্শী। সবার ভালোর জন্য চিন্তা করো, কেউ দুঃখে পড়লে দেখো, তখন দেখার দরকার নেই। কিন্তু আমি কার সঙ্গে হাঁটবো, কার সঙ্গে আমার মানে আমার কো প্যাসেঞ্জার, আমার জার্নি শেয়ার আমি কার সঙ্গে করব, এটা কিন্তু খুব ভেবেচিন্তে। ঠাকুর পরমহংসদেবের ভাষায় বেড়া দিয়ে দে। আর চলছে চলুক না, কি আছে, একটু অসৎসঙ্গ হলো, জীবনটাই শেষ হয়ে যাবে। তো বলেছিল অযুক্ত, অযুক্ত মানে তামসিক লোকেরা অযুক্ত হয়, অযুক্ত মানে অসতর্ক। তারপর বলেছিল প্রাকৃত, অভদ্র। তারপর বলেছিল স্তব্ধ, অলস, এক জায়গায় দাঁড়িয়ে গেছে। তারপর বলেছিল অনৈষ্কৃতিক, মানে অকৃতজ্ঞ। এগুলো তামসিক লোকেদের বৈশিষ্ট্য। এবার অন্যকে চিনে নিতে অসুবিধা নেই, আর নিজের যদি এগুলো থাকে সেগুলো সরিয়ে দেব। শ্লোক 29, বুদ্ধির ভেদং ধৃতশ্চৈব গুণতস্ত্রিবিধং শৃণু প্রচ্যমানম শেষ পৃথকেত্বেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, সত্য, রজ ও তমগুণ অনুসারে বুদ্ধি আর ধৃতি এর তিনটে করে ভাগ আছে। তুমি মন দিয়ে শোনো। মনে রাখতে হবে আমরা কিন্তু মোক্ষযোগ পড়ছি, তাহলে মোক্ষযোগে কিন্তু গ্রহণ করার ব্যাপার আছে। মোক্ষ মানে সাসপেন্ডেড অ্যানিমেশন নয়, জীবন মৃত নয়, জীবন মুক্ত। জীবিত অবস্থায় কোনো রকম প্রতিক্রিয়া নেই, কোনো রকম ঈর্ষা নেই, কোনো রকম লোভ নেই, চাহিদা নেই, ফ্রি সোল, সে জীবন মুক্ত। সমস্ত দুঃখ থেকে সে বাদ হয়ে গেছে, মুক্তি পেয়ে গেছে। তো ধনঞ্জয়, সত্য, রজ, তমগুণ অনুসারে বুদ্ধি আর ধৃতির 3 রকমের ভেদ পৃথক পৃথকভাবে বলছি, শোনো। আমাদের কাজের জন্য বুদ্ধি দরকার, বুদ্ধি মাস্ট, ইন্টেলিজেন্স মাস্ট। স্পিরিচুয়াল জার্নিতে বুদ্ধির ভূমিকা, কেন মন থেকে তো উত্তরণ হতে হবে। মনের মাধ্যমে মন থেকে উত্তরণ হয়ে বুদ্ধিতে যেতে হবে। বুদ্ধি আর আনন্দ খুব কাছাকাছি। এখন বুদ্ধি যে চালনা করবে, বুদ্ধিকে যে ধারণ করবে, তার নাম ধৃতি। অর্থাৎ বুদ্ধিরও একটা কন্ট্রোলার আছে, সে হচ্ছে ধৃতি, ধৈর্য। আর অর্থাৎ মনকে বিচলিত হতে দিচ্ছে না বুদ্ধি, বুদ্ধিকে বিচলিত হতে দিচ্ছে না ধৃতি। তো আমি 3টে করে আছে, শোনো ধনঞ্জয়। ধনঞ্জয় কেন? ঠিক ঠিক সময় ঠিক ঠিক নামগুলো বলে যাচ্ছেন। ধনঞ্জয় অর্জুনের একটা নাম। তার মানে এই যে তৃতীয় পাণ্ডব, যখন এরা বিভিন্ন রকম রাজস্ব যজ্ঞ করেছে, বিভিন্ন রাজার সঙ্গে যুদ্ধ হয়েছে, তখন এই অর্জুন অনেক ধন সম্পত্তি সংগ্রহ করে রেখেছে, অনেক নিয়ে এসছে, সেই জন্য নাম ধনঞ্জয়। তো এখানে কেন ধনঞ্জয়? এখানে তো অর্থের কোনো ব্যাপার নেই।
হ্যাঁ, অর্থ নেই কিন্তু আছে পরমার্থ। যে আমি তোমাকে খুব অত্যন্ত অমূল্য ইনভ্যালুয়েবল জিনিস তোমায় আমি বলছি, ধনঞ্জয় তুমি তো জানো, তুমি তো ধন সংগ্রহ করতে পারো, তুমি এটাকে সংগ্রহ করো। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ কার্যাকার্যে ভয়াবহ বন্ধং মোক্ষঞ্চ যো ব্যক্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। সাত্ত্বিক বুদ্ধি কার? যে বুদ্ধি দ্বারা প্রবৃত্তি নিবৃত্তি, কর্তব্য অকর্তব্য, ভয় অভয়, বন্ধন মোক্ষ ঠিক মতো বুঝতে পারা যায় তাকে বলে সাত্ত্বিক বুদ্ধি। আমরা দেখে নেব আমাদের অবস্থানটা কোথায়। যদি আমরা প্রবৃত্তি নিবৃত্তি বুঝতে পারি, যদি কর্তব্য অকর্তব্য ঠিক ঠিক সময় বুঝতে পারি, যদি ভয় অভয় বুঝতে পারি, যদি বন্ধন মোক্ষ বুঝতে পারি, আমাদের বুদ্ধি কি নিঃসন্দেহে সাত্ত্বিক বুদ্ধি। প্রবৃত্তি নিবৃত্তি কি জিনিস? খুব বিষয় আশয় সংসার, যেটা টেম্পোরারি কয়েক বছরের জিনিস, সেটাকে পার্মানেন্ট করার দুরূহ প্রচেষ্টা, এটা হচ্ছে প্রবৃত্তি। আর পুরো আধ্যাত্ম পথে চলে যাওয়া নিবৃত্তি। অবশ্যই ইরেসপন্সিবল নয়, অদায়িত্বশীল নয়, দায়িত্ব পালন করা, কর্তব্য পালন করা। আরেকটা ছিল অভয়। কর্তব্য অকর্তব্য তো জানিয়ে একদিন আলোচনা হয়েছিল, যেটাতে আমার আত্মিক উত্তরণ হয়। এমনিতে অনেক ডেফিনেশন আছে, যা করা উচিত, যা তোমার বিবেকে বলছে, আমার বিবেক ভুলও বলতে পারে। যা করা উচিত, আমি যেটা উচিত মনে করছি অন্যের কাছে সেটা অনুচিত হতে পারে। সব থেকে ভালো ডেফিনেশন হচ্ছে যা করলে তোমার ভেতরে আনন্দ হয়, যা করলে তোমার ভেতরে আত্মিক উত্তরণ হয়, সেটাই তোমার ইহজগতে কর্তব্য। অভয় কী করে হয়? যখন দেখা যায় যে কোনো মানুষ কর্তব্য কর্ম হতে বিচলিত হয়ে গেছে, তখন তার ভয় থাকে। এই যে প্রবৃত্তি নিবৃত্তি, কর্তব্য অকর্তব্য, ভয় অভয়, বন্ধন মুক্তি, যারা সাত্ত্বিক নয়, যদি তামসিক হয়, তামসিক হলে প্রবৃত্তি নিবৃত্তি, কর্তব্য অকর্তব্য, ভয় অভয় এগুলোই তো বুঝতে পারবে না, বন্ধন মুক্তি আর কি বুঝবে? এতে অদ্বৈত বেদান্তে একজন নক্ষত্র সূর্য, যাকে সমস্ত ওপরের যারা জ্ঞানী, বেলুড় বিশেষ করে, তারা সবাই দুবেলা নমস্কার করেন এবং তার নামের আগে ভগবানটা জুড়ে দেন, ভগবান রমন মহর্ষি। রমন মহর্ষি তামিলনাড়ুতে জন্ম। তো অদ্ভুত ব্যাপার যে একবার ওই একটা বয়স, 60 বয়সে, সেই বয়সে দেখা গেল তার ফোর আর্ম হাতে নুডলের মতো গোল এরকম একটু কিছু অসুখ টসুখ হয়েছে। অনেক ডাক্তার হলো, টেস্ট করে বলল একটা বোন ক্যান্সার, অস্টিও সার এরকম কোনো নাম আছে, যা অস্টিও দিয়ে আছে, বোন ক্যান্সার। ডাক্তাররা বললো অপারেশন করতে হবে। অপারেশন টেবিলে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা অ্যানেস্থেসিয়া দেবে, সব করবে টরবে ওই জায়গাটা। উনি বললেন লাগবে না, অ্যানেস্থেসিয়া লাগবে না। তো রমন মহর্ষি এটা সারা বিশ্বে উনি মানে প্রণম্য কথাটা কম হলো। তো বললো অ্যানেস্থেসিয়া লাগবে না। ডাক্তাররা কিন্তু একদম অ্যানেস্থেসিয়া দিয়ে মানুষ দিয়ে রেডি করে রাখলে যে উনি যদি চিৎকার করে ওঠেন, সঙ্গে সঙ্গে ওষুধপত্র করতে আরম্ভ করো তোমরা। উনি বসে রইলেন, অপারেশন শেষ হয়ে গেল, একটা কোনো কথা নয়, কোনো চিৎকার নয়। ডাক্তাররা অবাক, বলল কী করে সম্ভব হলো? বলল আপনি, অন্য ডাক্তাররা, নার্সরা, ওরা কি করছিল এটা? দেখছিল। বললো আমিও দেখছিলাম, আমি অপারেশনটা দেখছিলাম। সমুদ্রে
ওই যে বিরাট বিরাট ঢেউ ফেনা, ওটাকে সার্ফ বলে, সার্ফ। এই যে সার্ফ সোডা কাপড় কাচে, সেই সার্ফ। তো সেই সার্ফের উপর আপনারা যারা সমুদ্রে দেখেছেন, ভালো নয় টিভিতে দেখেছেন, কাঠের পাটা ফিট করে তার উপর দিয়ে খুব দ্রুত বেগে ওইগুলোকে জয় করে করে ছুটছে, যাচ্ছে, ওদেরকে সার্ফার বলে। তো ওই যে সমুদ্রের ঢেউগুলোকে অতিক্রম করতে পারছে, তার যন্ত্রটা ওইটা, কাঠের পাটাটা। ঠিক সেই রকমভাবে আমাদের এই ভবসাগর, এখানের যে তিনটে দুঃখ, আধ্যাত্মিক, আদিভৌতিক এবং আদিদৈবিক, এই তিনটে দুঃখ দূর করার একটা দুর্দান্ত যন্ত্র আমাদেরকে দেওয়া হয়েছে। প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে এবং বড় তাড়াতাড়ি করতে হবে। সেটার নাম হচ্ছে সাক্ষী ভাবা। সাক্ষী হয়ে যাও, দর্শক হয়ে যাও, উইটনেস কনসাসনেস। সব কিছু দেখো, তুমি শুধু রিয়্যাক্ট করো না, রেসপন্ড করো, রিয়্যাক্ট করো না। ওই সাক্ষী ভাবা, সাক্ষী ভব, সাক্ষী হয়ে যাও, এইটাই সব থেকে বড় করণ আমাদেরকে দেওয়া হয়েছে। তো ইনি এই ভগবান রমণ মহর্ষি যখন 15-16 বছর বয়স, তখন হঠাৎ একদিন অনুভব করছেন আমার মৃত্যু হচ্ছে, আমার মৃত্যু আসছে। বসেছিলেন, বসে থাকতে থাকতে বাড়ির ছাদে চলে গেলেন। ছাদে গিয়ে পরিষ্কার বুঝতে পারছেন আমার মৃত্যু হচ্ছে, শুয়ে পড়লেন। শুয়ে পড়ে ভাবলেন আমি দেখব মৃত্যুটা কি কি হয়। এত কনসাস, আমি দেখব, আমার শরীরে কিচ্ছু হবে না, আমি সব বুঝতে পারছি, আমি শরীরটা ছেড়ে দিচ্ছি এইবার। এই করতে 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 আমি মৃত্যুকে দেখে তবে উঠব। অদ্ভুত কথা, মৃত্যুকে দেখে তারপর আমি এখান থেকে উঠব। এই করতে করতে কমপ্লিট হয়ে গেল। কিছুক্ষণ পর উঠে খুব হাসি, বললো দেখলাম এই তো মৃত্যু তো কোনো ব্যাপার নয়। আমি দেখলাম কি সুন্দর, শরীরটা ছেড়ে দিয়ে আমি বাইরে ঘুরে বেড়াচ্ছি। এই তো ওনাকে ওনার ভক্ত জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা, আত্মজ্ঞানের জন্য, খুব অ্যাটেন্টিভ, হ্যাঁ, আত্মজ্ঞান, রমণ মহর্ষির কথা, আত্মজ্ঞানের জন্য কি ঘর ছেড়ে দিয়ে সন্ন্যাস নিতে হবে? বললেন না, কোনোভাবেই না। মুন্ডন করে গেরুয়া পড়লেই সন্ন্যাসী হয় না, আর সংসার করলেই গৃহী হয় না। ভক্ত বলল আর একটু বিশদ বলুন। বলল যদি গৃহী ভাবে, সংসারী লোক যদি ভাবে আমি সংসারী, আমি সংসারী, আমি সংসারী, যেমন ওটা ভুল, সেই রকম সন্ন্যাসী যদি ভাবে, এতটুকু তিলমাত্র যদি মাথায় আসে, মনে আসে যে আমি সন্ন্যাসী, তাহলে সে আর যাই হোক সন্ন্যাসী নয়। কেমন? যেমনভাবে অভিনয়, রাজার অভিনয় করছে, সে রাজার পোশাক পরে যদি তারপর দিন সকালে বাজারে বেরিয়ে যায় যে আমি রাজা, যেমন ভুল। ডাক্তারের অভিনয় করছে, ডাক্তার ছুরি দিয়ে যদি কারো পেট কেটে দেয় স্টেজে, সেটা যেমন ভুল যে আমি অরিজিনাল ডাক্তার, ভুল। ঠিক সেই রকম সন্ন্যাসী যদি মনে করে আমি সন্ন্যাসী, তাহলে সে সন্ন্যাসী নয়। গৃহী যদি মনে করে আমি গৃহী, তাহলে সে গৃহী নয়। দুটোই পার্ট অফ দ্য গেম, দুটোই অভিনয়। ওনার অপূর্ব, অদ্বৈত বেদান্তের উপর অপূর্ব কথা। যাই হোক, তাহলে যারা এটা বুঝতে পারে আমার কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, কর্তব্যের সবথেকে ভালো ডেফিনেশন যে যা তোমাকে আনন্দ দেয়, তোমার বিবেক থেকে আসছে, যা তোমাকে আনন্দ দেয় তাই তোমার কর্তব্য। জয়া ধর্ম অধর্মঞ্চ কার্যং অকার্যমেব চ অযথাবৎ প্রজনাতি বুদ্ধি স পার্থ রাজসী। রাজসী বুদ্ধি কোনটা? ওইটা সাত্ত্বিক বুদ্ধি গেল, যে বুঝতে পারে। রাজসী বুদ্ধি কি? একটু উল্টোটা। যেমন শাস্ত্রে যেগুলো নিষিদ্ধ আছে, শাস্ত্রে বলা আছে এগুলো করবে না, নিজের অহংকার চরিতার্থ করার জন্য সে ওইগুলোকেই করার চেষ্টা করে, এটা রাজসিক বুদ্ধি। আর কর্তব্যের আর একটা জিনিস, যে কোনো অ্যাসাইনমেন্ট যদি আমাকে দেওয়া হয়, কোনো কাজ বলা হলে এখানটা ঝাড় দিতে হবে, খুব সুচারুভাবে ঝাড় দিতে হবে।
দায়িত্ব পালনে খুব রেগুলারিটি, দায়িত্ব পালনে খুব নিষ্ঠা, এইটা থাকে না রাজসিকদের। তার মানে লোক দেখলেই চেনা যাবে বা নিজের অবস্থানটাও চেনা যাবে। কি বললেন? হে পিতানন্দন, যে বুদ্ধি ধর্ম অধর্ম, কর্তব্য অকর্তব্য সম্বন্ধে যথাযথ জানে না, তা হলো রাজসী বুদ্ধি। তামসিক অধর্মম ধর্মমিতি ইয়া মন্যতে তমসাবৃতা। তামসিক বুদ্ধি একেবারে উল্টো, অধর্মকে ধর্ম বলে মনে করে, অন্ধকারে আছে। সর্বার্থান বিপরীতাংশ বুদ্ধি যা পার্থ তামসী। হে পার্থ, যে বুদ্ধি তমগুণে সমাবৃত হয়ে অধর্মকে ধর্ম বলে মনে করে এবং সমস্ত বিষয় বিপরীত অর্থ বলে, তাকে তামসিক বুদ্ধি বলে। অধর্ম ধর্ম কথাটা না চলে আসতে পারে হয়তো এই কোনো রিচুয়ালস, অনুষ্ঠান, পুজো, মন্দির, ওইটাকে বেঠিক ঠিক করে নিন, একদম নিজেদের বাংলা, উচিত অনুচিত করে নিন না। তো যাদের তামসিক বুদ্ধি, তারা অনুচিত কাজটাকে উচিত বলে মনে করে। এই প্রসঙ্গে একটা কথা বলা যায়, 4 ধরনের মানুষ আছে। ধরুন এই যে বলছি, এতে এক ধরনের আছে সাত্ত্বিক বুদ্ধি, জ্ঞানী। তারা প্রত্যেকটা কথার মানে উপলব্ধি অনুভব করবে। আরেক ধরনের আছে নিজের যেটা কনভেনিয়েন্ট, ওর মধ্যে থেকে বেছে বেছে নিজের যেটা সুবিধা সেইটুকু নেবে। আরেক ধরনের আছে, আগেরটা ছিল উত্তম, পরেরটা হচ্ছে মধ্যম, তারপরের কিছু লোক আছে অধম, যারা এমনি শোনে, মাথায় কিছু ঢোকে না, ঠিক আছে, হবে কোনো একদিন। এর পরের যেটা আছে উত্তম মধ্যম অধম হলো আরেক শ্রেণীর লোক আছে অধমাধম, যা বলবেন তার উল্টোটা বলবে। শাস্ত্র কোট করুন, এটা এপিজে আব্দুল কালাম বলেছেন, এটা স্বামী বিবেকানন্দ বলেছেন, এটা ডক্টর বিধান রায় বলেছেন। উত্তর সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন না, ঠিক আছে বলতে পারে, কিন্তু কিন্তু একটা উল্টো কিছু বলবেন উনি, কোনো সময় নিতে চায় না। এরা হচ্ছে তামসিক বুদ্ধি। আর সাত্ত্বিকে থেকে প্রেম, ভালোবাসা, জ্ঞান। ধৃত্তা জয়া ধারয়তে মন প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগেন ব্যভিচারিণী ধৃতি সা পার্থ সাত্ত্বিকী। আরেকটা, যখন ওই রাজসিক তামসিক বুদ্ধি হয়, তখন একটা অদ্ভুত ব্যাপার ঘটে যায়, যে বিবেকবোধটা লোপ পেয়ে যায়, নিয়ে মনের দ্বারা পরিচালিত হয়, নিয়ে যার প্রতি আসক্তি তার দোষ দেখতে পায় না, আর যার প্রতি বিদ্বেষ তার গুণ দেখতে পায় না। এটা রাজসিক তামসিক বুদ্ধি তাকে চালাচ্ছে, কিছুতেই দেখতে পাবে না। তো হে পার্থ, যে অব্যভিচারিণী ধারণ শক্তিতে মানুষ ধ্যান যোগের দ্বারা মন প্রাণ ইন্দ্রিয়ার্থীর ক্রিয়া ধারণ করে, তাকে সাত্ত্বিক ধৃতি বলে। 3টে বুদ্ধি হয়ে গেছে। এবার ধৃতি কি? যখন দেখা যাবে যে বুদ্ধিকে ধারণ করে রেখেছে ধৃতি, এটা তো এমনি বোঝা যাবে না যদি আমরা ক্লিয়ার একটা ব্যাপার না পাই। ধারণ করে রাখা মানে হচ্ছে যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেগুলো আমরা অনুভব করি, সেইগুলোকে বিচলিত হতে দেয় না, যে সে হচ্ছে ধৃতি। সে বুদ্ধিকে ইনস্ট্রাকশন দেয় যে এটা ফর নাথিং, এই শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধতে মেতে যেও না। আর যেখানে প্রবৃত্ত হওয়া উচিত সেখানে প্রবৃত্ত হতে বলে, বুদ্ধিকে বলে, বুদ্ধি মনকে বলে। আর যেখানে নিবৃত্ত হতে বলে সেখানে নিবৃত্ত হয়ে যাও। ইয়াতু ধর্ম কামার্থান ধৃত্তা ধারয়তে অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ রাজসী। কিন্তু হে পিতাপুত্র অর্জুন, ফলাসক্ত মানুষ যে ধারণ শক্তির দ্বারা অত্যন্ত আসক্তিপূর্বক ধর্ম, অর্থ, কামনাকে ধারণ করে, ধর্ম, অর্থ, কামনাকে ধারণ করে, আমাদের 4 পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ,
ওই প্রথম তিনটেকে নিয়ে নেয়। অ্যান্ড রিমেম্বার দিস ওয়ান, এই ধর্ম কিন্তু স্পিরিচুয়ালিটি নয়, আধ্যাত্মিকতা নয়, ধর্ম মানে কিছু অনুষ্ঠান। এরা এই রাজসিক লোকরা, এরা ধর্ম, অর্থ আর কামনাকে নিজের স্বার্থের জন্য এরা ফলো করে, অনুসরণ করে, কিছু অনুষ্ঠান করে, আধ্যাত্মিকতা নয়। আধ্যাত্মিকতায় সেই মানুষটাকে ছাড়া আর কিচ্ছু লাগে না, অন্য কোনো করণ লাগে না, আর বাইরের থেকে এক্সট্রা আউটসাইড থেকে কিচ্ছু লাগে না। তো কিন্তু অনুষ্ঠান করা যায়, ধর্মের অনুষ্ঠান করে অর্থ রোজগার করা যায়, যদি সেই অর্থ দিয়ে আবার ধর্মের অনুষ্ঠান করা যায়। ব্যাপারটা ক্লিয়ার হলো? কোনো একটা অনুষ্ঠান করা হলো, ধর্মীয় অনুষ্ঠান, তাতে কিছু টাকা পয়সা এলো, সেই টাকা পয়সা দিয়ে অন্য কিছু খরচা নয়, আবার একটা ধর্মীয় অনুষ্ঠান করা, এটা ভালো। কিন্তু ধর্মীয় অনুষ্ঠান যদি নিজের কামনা বাসনা মেটাবার জন্য হয়, তাহলে সেটা রাজসিক এবং পরবর্তীকে সেটা তামসিকে রূপান্তর হয়। জয়া স্বপ্নং ভয়ম শোকং বিষাদম মদমেব চ ন বিমুঞ্চন্তি দুর্মেধা ধৃতি সা পার্থ তামসী। যাদের, এখানে স্বপ্ন মানে নিদ্রা, যাদের নিদ্রা, ভয়, শোক, বিষাদ, উন্মত্ততা, এইগুলোর থেকে যারা নিষ্কৃতি পায় না বা চায় না, তাদেরকে বলে তামসী বুদ্ধি। আচ্ছা, এইগুলোর থেকে নিষ্কৃতি বললাম, চায় না, এটা হয়? নিষ্কৃতি পায় না সবাই মেনে নেবে, আমি কিন্তু খুব বোল্ডলি বললাম চায় না, নিষ্কৃতি চায় না। কিসের থেকে? নিদ্রা, ভয়, শোক, বিষাদ, দুঃখ, প্রবলেম, সমস্যা, এর থেকে নিষ্কৃতি চায় না। এরকম মানুষের সঙ্গে এনকাউন্টার হয় সারাদিনে, যে বলে আমরা সংসারী লোক, তো জগতে যতদিন থাকা যায় তো টেনশন তো থাকবেই। মানে আমি আগেই করে নিচ্ছি যে দোজ হু আর টেন্সড, আমি তাদের দলে। তখন বলা হলো, আচ্ছা অমুক, তার তো কোনো টেনশন নেই, খুব ফ্রি লাইফ এনজয় করেন, ওর কথাটা আলাদা। কিন্তু বেশিরভাগ লোকই তো এগুলো থাকবে, মানে আমি থাকবো না এতে, আমি টেনশনে থাকবো না, আমি স্ট্রেসে থাকবো না, এটা একবারও বলবে না। দুঃখ তো আসবেই, শিওর। আমি যদি অটো সাজেশান দিতে থাকি আমার মনকে, দুঃখ তো আসবেই, দুঃখ তো আসবেই, তখন একটা দিন আসবে যে আমাকে আর মনকে বলতে হবে না। ছোট্ট ছোট্ট ব্যাপারে মন আগেই রেডি হয়ে গিয়ে বসে থাকবে দুঃখের আসনে, যে তুমি তো সাজেশন দিয়েছিলে যে দুঃখ তো থাকবেই। আর এরা দুঃখ পরিত্যাগ করার কথা ভাবে না, এই সাহসটাও নেই। কেন নেই? চেনা ট্র্যাকে চলতে অভ্যস্ত, রিস্ক নিতে জানে না, চেনা ট্র্যাক। ফলে এরা নতুন কোনো কিছু, নতুন কোনো পথ তৈরি করে এরা চলবে না। পথ তৈরি করা আছে সেই পথে প্রত্যেক দিন, সেই পথে যখন প্রত্যেক দিন চলে, তখন তার মধ্যে একটা কমফর্ট জোন তৈরি হয়ে যায়, আরামের, স্বাচ্ছন্দ্যর জায়গা। সেই স্বাচ্ছন্দ্যে চলতে চলতে মনে হয় তো বেশ আছে। যারা খুব দ্রুত, যাদের সকাল থেকে রাত পর্যন্ত খুব কর্মব্যস্ততা, তাদের চলতে চলতে কি হয়ে গেছে যে নিজের সুখ দুঃখের যে সংকীর্ণ একটা জগৎ তৈরি হয়ে গেছে, তাতে জার্নি প্রচণ্ড হলো, কিন্তু সন্ধ্যেবেলায় দেখা গেল যে যে জায়গাটাতে দাঁড়িয়েছিল সেইখানেই আছে কলুর বলদ। সারাদিন অনেক ঘুরল কিন্তু কোথাও যায়নি। সুখম ত্রিদানিং ত্রিবিদং সিনুমে ভারতোৎসব অভ্যাসদ্রমতে যত্র দুঃখান্তঞ্চ নিগচ্ছতি যত্র দগ্রে বিষমেব পরিণাম অমৃতপম তৎসুখং সাত্বিকং প্রক্তম আত্মবুদ্ধি প্রসাদজম। ভারী সুন্দর শ্লোক এইটা। হে ভরতোৎসব, প্রত্যেকটা নাম যে একবার বললো ধনঞ্জয়। হে ভরতোৎসব, অর্থাৎ তুমি ভরতবংশের শ্রেষ্ঠ পুরুষ, তোমার পক্ষে রাজসিক তামসিক সুখ অ্যাভয়েড করা কোনো অসুবিধাই নেই। কেন বলছি? হে ভরতশ্রেষ্ঠ, এবার 3 রকম সুখের বিষয় তোমাকে বলছি, যে সুখে মানুষ
ভজন, ধ্যান, সেবা অভ্যাসের দ্বারা প্রীত পরিতৃপ্ত হয়ে এবং পরিণামে দুঃখ থেকে একেবারে মুক্তি পেয়ে যায়, সেই রকম সুখ যা আরম্ভে বিষের মতো, খুব কষ্ট, মনে হলো পরিণামে অমৃতের মতো হতে থাকে, সেই পরমাত্মা বিষয়ক বুদ্ধির নির্মলতা থেকে উৎপন্ন সুখকে সাত্ত্বিক সুখ বলা হয়। সিনপসিস ছোট্ট করে হবে, যে মানুষ খুব সুন্দরভাবে কর্তব্য, সাধন, ভজন, ধ্যান, সেবা, মানুষকে ভালোবাসা, ওই একটাই যে আমি যেমন আমি কিন্তু আমার নই, শুধু আমার দায়িত্ব আছে কোনো সমাজের আমার প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে অবদান, আমার দায়িত্ব রয়ে যাচ্ছে তাদের প্রতি, তাহলে আমি দুজনার। তো এইটা ভেবে যারা চলে তাদের প্রথম দিকে কষ্ট হয়, কিন্তু তারপর অমৃত সুখ। এইটা হচ্ছে সাত্ত্বিক সুখ। ভরতোৎসব বলেছিল, ভরতোৎসব, তুমি ভরতবংশীয় শ্রেষ্ঠ নরপতি, তুমি তো রাজসিক সুখ, তামসিক সুখ তুমি তো ত্যাগ করেই দিয়েছ। কীরকম? তুমি রাজসিক সুখ ত্যাগ করেছ, স্বর্গের উর্বশী অপ্সরা তোমার কাছে এসছিল, তুমি তাকে ত্যাগ করে দিয়েছ। তামসিক নিদ্রা তুমি জয় করেছ, ওই জন্য তোমার নাম গুড়াকেশ। অনেক আগে মনে আছে সেই দৈবী সম্পদে শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি তো দৈবী সম্পদ নিয়েই জন্মেছ। এটাতে বললেন যে তুমি রাজসিক সুখ, তামসিক সুখ তো বর্জন করে আছো, তোমার তো রেকর্ড আছে, তাহলে তোমার পক্ষে জানা খুব সহজ যে কোনটা সাত্ত্বিক সুখ। বিষয়েন্দ্রিয় সংযোগাৎ যৎ অগ্রহ অমৃতপম পরিণামে বিষমিব তৎসুখম রাজসংশ্রিতম। অর্জুন জানতে চেয়েছিল সন্ন্যাস আর ত্যাগ কী জিনিস, সন্ন্যাসের সঙ্গে ত্যাগের সম্পর্ক। তার উত্তরে, যারা প্রশ্নের দুরকম উত্তর হয়, এক প্রশ্ন কর্তাকে উত্তর দেওয়া যায়, আর একটা প্রশ্নের উত্তর হয়। যদি একটা বয়স্ক লোক, অ্যাডাল্ট একজন ভদ্রলোক জিজ্ঞেস করলেন দুবরাজপুর রেলওয়ে স্টেশন অফার কতটা এখান থেকে, বা অন্ডাল রেলওয়ে স্টেশন কত দূর এখান থেকে, বলা হলো 20 কিলোমিটার, 25 কিলোমিটার। প্রশ্নের উত্তর। কিছু আছে প্রশ্নকর্তাকে উত্তর। একটা বাচ্চা ছেলে জিজ্ঞেস করছে জেঠু অন্ডাল স্টেশনটা কত দূর, ওকে কি আপনি উত্তর দিয়ে দেবেন? না। এই দাঁড়াও, তোমার মা বাবা কোথায়, তুমি কেন অন্ডাল খুঁজছো, কেন এখানে কার সঙ্গে এসছো, এতগুলো কথা চলে আসে। তো অর্জুন জিজ্ঞেস করেছিল সন্ন্যাস আর ত্যাগ। তাকে পরিষ্কার চিত্র বলার জন্য সব কিছু, 3 রকম কর্ম, 3 রকম জ্ঞান, 3 রকম ত্যাগ, 3 রকম মানুষ, 3 রকম বুদ্ধি, 3 রকম ধৃতি, 3 রকম সুখ, তা বর্ণনা করে যাচ্ছেন যে কোনোদিন যেন অর্জুন আর কোনো অসুবিধা না পড়ে, তার একটা পরিষ্কার চিত্র যেন চলে আসে, কেন মোক্ষর দিকে চলেছে ওরা। রাজসিক সুখ এর জন্য অভ্যাস করতে হয় না। রাজসিক সুখ, তামসিক সুখ এটা অভ্যাস করতে হয় না, এটা বস্তু পরিস্থিতি এলে আপনা আপনি সুখ হয়। কিন্তু সাত্ত্বিক সুখ বস্তু নেই, ব্যক্তি নেই, আমি খুব খুশি, এটার জন্য অভ্যাস করতে হয়। কি বললেন? যে সুখ বিষয় ইন্দ্রিয়াদি সংযোগে হয়, যা প্রথমে শুরুতে আরম্ভতে অমৃতের মতো এবং পরিণামে বিষ তুল্য হয়, সেই সুখকে রাজসিক সুখ বলা হয়। এর জন্য বললাম অভ্যাস দরকার হয় না। মানুষ একেবারে ছোটোবেলা থেকেই অনুকূলে খুশি থাকে, প্রতিকূলে দুঃখী হয়ে যায়, এর জন্য কোনো অভ্যাস হয় না। এ কেন করা আছে যে জন্ম জন্মান্তর ধরে এটা অভ্যাস হয়ে আছে। ছোটোবেলাতে প্রতিকূলে খুব খুশি হয় না, প্রতিকূলে দুঃখী কেন? লজিক করা আছে আগে, প্রতিকূলতা এলেই কেঁদে ফেলছে, অনুকূল এলেই খুশি, ওই অভ্যাসগুলো হয়ে আছে। কাজেই রাজসিক তামসিকের জন্য অভ্যাস করতে হয় না। আর প্রথমে শুরুটা অমৃতের মতো, কেন কোনো চেষ্টা নেই, সাধনা নেই, আরামসে কিছু একটা আমার লোক আছে না, এমনকি দরকার হলে কোনো কমেডি সিন চলছে স্টেজে,
যদি সব লোকরা হাসছে, জোকস বলছেন, হাসছে সবাই, সারা দর্শক সবাই হাসছে, সেই লোক হাসেনও না। উনি একটা লোক রেখে দিয়েছেন টাকা দিয়ে, ও হাসে ওনার হয়ে। তো এইরকম অবস্থা দাঁড়িয়ে গেছে যে আর ভেতর থেকে হাসিও আসছে না, আনন্দ নেই। কিন্তু প্রথম দিকে তা ছিল না। প্রথম দিকে যখন খেলনাগুলো হাতে ছিল, খেলছিলেন, একটার পর একটা খেলনা পাল্টাচ্ছিলাম ছোটোবেলা থেকে, তখন কিন্তু ছুটেছি শুধু। তখন সব প্রেয়গুলোকেই ভালো মনে হয়েছে, শ্রেয়গুলোকে বাদ দিয়ে দিয়েছি। এরপর যখন খেলনাগুলো শেষ হয়ে গেল, কিছু করার নেই, সমস্তই বিষবৎ লাগছে। অ্যাকচুয়ালি সাত্ত্বিক সুখ বিষবৎ নয়, রাজসিক সুখ, তামসিক সুখ সরে যায় বলেই বিষ মনে হচ্ছে। ন তদস্থ পৃথিবীং বা দেবী দেবেশু বা পুনঃ সত্যং প্রকৃতিজয় মুক্তং যদেবী সা ত্রিবিগুণাই। এই পৃথিবীতে, স্বর্গে, দেবদেবীর প্রত্যেকে তিনটে প্রকৃতির তিনটে গুণের দ্বারা প্রভাবিত। তার মানে এই এক্সেপশন আছে, সবাই গুণের দ্বারা প্রভাবিত। কারা? এই গুণ হচ্ছে মায়া, এই মায়ার দ্বারা সবাই প্রভাবিত। গীতা পরিষ্কার বলছে অজ্ঞ লোকেরা, অজ্ঞ লোকেরা সত্যতম রজত দ্বারা প্রভাবিত, যারা স্বরূপে অবস্থান করছে। ওই যে ভগবান রমণ মহর্ষি বললেন যে স্বরূপে রয়েছে, যে কোনো পরিচয়টাকেই সত্যি বলে মনে করে না, তাকে প্রকৃতি কিছু করতে পারে না, সেই প্রকৃতির তিনটে গুণের বাইরে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশ্বং শূদ্রাণাঞ্চ পরন্তপ কর্মাণি প্রবিব্যক্তানি স্বভাব বৈগুণাই। এইটা আগে একবার হয়েছিল। হে পরন্তপ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তথা শূদ্রদের কর্ম স্বভাবজাত গুণ অনুযায়ী ভাগ করা হয়েছে। এইটা যেন আমাদের বারবার খেয়াল থাকে। জাতপাত বলে কোথাও কিচ্ছু নেই, জাত জাতি বলে কিচ্ছু নেই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এইটা আমরা আপনার বাড়িতে গিয়ে দেখবেন 4th অধ্যায়ের 13 নম্বর শ্লোকে আছে। সেইখানে পরিষ্কার বলা আছে যে গুণ আর কর্ম অনুযায়ী চাতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস। গুণ আর কর্ম অনুযায়ী আমি 4টে বর্ণ সৃষ্টি করলাম, জাত নয়। আমরা কিভাবে ওটাকে ভেদ করে ফেলেছি। সমোদমস্তপং শৌচং ক্ষান্তিরাজ্যমেব চ জ্ঞানং বিজ্ঞানমাস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম। সম, দম অর্থাৎ মনের সংস্কার, ইন্দ্রিয়, মনের সংযত ভাব, ইন্দ্রিয় সংযত ভাব, শৌচ পবিত্রতা, কান্তি ক্ষমা, আর্জবম সরলতা, জ্ঞান বিজ্ঞান এবং আস্তিক্যম, এইগুলোকে বলা হয় স্বভাবত ব্রহ্মকর্ম। এই স্বভাবত ব্রহ্মকর্ম কিন্তু সংস্কার হয়ে হয়ে আসে। এইটা যদি চণ্ডালের ঘরেও থাকে, তাহলে যার এইগুলো নেই, সেই তথাকথিত ব্রাহ্মণের থেকে সেই চণ্ডালের ঘরের মানুষটি অনেক অনেক প্রণম্য, যার এগুলো আছে। আমি আসছি একটু পরেই এর উদাহরণ। শৌর্যম তেজ ধৃতিক দার্ঘ্যং যুদ্ধে চাপলপালায়নম দানমীশ্বরম ভাবশ্চ ছাত্রং কর্ম স্বভাবজম। শৌর্য, তেজ, ধৈর্য, দক্ষতা, যুদ্ধ থেকে পলায়ন না করা, দান করা, শাসন ক্ষমতা, এই সবই হলো ক্ষত্রিয়দের স্বভাবজাত ধর্ম। আগেরটা ব্রাহ্মণ। কি ব্রাহ্মণের কি ধর্ম? আরেকবার, ব্রাহ্মণদের ধর্ম অন্তঃকরণের সংযম, ইন্দ্রিয়ের দমন, ধর্ম পালনের জন্য কষ্ট স্বীকার করা, অন্তরে বাইরে সুচিতা রক্ষা করা, অপরের অপরাধ ক্ষমা করা, কায় মনোবাক্যে সরল থাকা, বেদ শাস্ত্র, ঈশ্বর, পরলোক ইত্যাদি শ্রদ্ধা রাখা এবং বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ অধ্যয়ন অধ্যাপন করা, এইটা এবং পরমাতত্ত্ব অনুভব করা, এইটা হচ্ছে সাত্ত্বিক লোকেদের স্বভাবজাত বৈশিষ্ট্য, অর্থাৎ ব্রাহ্মণদের বৈশিষ্ট্য। সাত্ত্বিক না, ব্রাহ্মণদের। আর ক্ষত্রিয়
ক্ষত্রিয়দের স্বভাবজাত ধর্ম শৌর্য, তেজ, ধৈর্য, দক্ষতা, যুদ্ধ হতে পলায়ন না করা, দান করা, শাসন ক্ষমতা, এগুলো ক্ষত্রিয়ের। তার মানে আমরা উল্টো করতে পারি, ক্ষত্রিয় হয়ে জন্মায়নি, ব্রাহ্মণ হয়ে জন্মায়নি, যে বৈশিষ্ট্যগুলো যার তাকে র্যাঙ্কে সেই দিকে নিয়ে যাওয়া হলো। এই গুণগুলো থাকলে তাকে ক্ষত্রিয় বলে, এই গুণগুলো থাকলে ব্রাহ্মণ বলে। কৃষি গৌরক্ষা বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম পরিচার্যতং কর্ম শুদ্ধস্বপি স্বভাবজম। যারা কৃষি রক্ষা করে, চাষবাস করে, তারা বৈশ্য। এবং এই 3 বর্ণের যারা সেবা যত্ন করে, সবথেকে ইম্পর্টেন্ট এইটা, তাদেরকে শূদ্র বলে। এমনিতে আমরা কি করে ফেলেছি, যেটা করেছি সেটা আমাদেরই স্বভাব ফুটে উঠছে। আমরা তখন বলতে পারবো যে ক্ষুদ্র সেই শূদ্র। তাহলে কৃষি গোরক্ষা। একবার ব্যাসদেব স্নান করতে গেছেন, স্নান করে এসে সব ঋষি মুনিরা আছে নিয়ে, সেইখানে এসে উনি স্নান করে উঠে এসে বলছেন, ওহ কলিযুগ তুমি ধন্য, কলিযুগ তুমি ধন্য, শূদ্র তুমি ধন্য, নারী তুমি ধন্য। সঙ্গে সঙ্গে ঋষিমুনিরা বলল, কীরকম কলিযুগ ধন্য, নারীরা ধন্য, শূদ্ররা ধন্য? ব্যাসদেব বললেন, হ্যাঁ, কারণ এইখানে এই কলিযুগে নারী এবং শূদ্র যারা, যাদেরকে সেবার ভাব দেওয়া হয়েছে, সেবার জন্য যাদের রাখা হয়েছে, তারা যদি শুধু নিজের ধর্মটুকুই পালন করে তাহলে তাদের আত্মদর্শন হবে। শ্লোক 44 পর্যন্ত। আমি একটা শ্লোকে, এখানে 43 শ্লোকে বলেছিলাম যে ব্রাহ্মণের ধর্ম। ব্রাহ্মণ মানে মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি ব্যাপারটা নয়। কয়েকটা উদাহরণ ধরুন, ক্ষান্তি, ক্ষমা। একবার বলেছিলাম যে একজন খুব জ্ঞানী মানুষ, তার ঘরে একটা লোক এসছে, ওনার অ্যাবসেন্সে খুব দুর্লভ একটা গ্রন্থ, উনি পড়েন ওইটা নিয়েও পালিয়ে গেল, অ্যান্টিক। ওর এই জ্ঞানটা আছে যে এই বইটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। বইয়ের দোকানে গেল, গিয়ে ওইটা দেখানোতেই বলে, এটা কত দাম দেবেন? তো বইয়ের দোকানদার তো বুঝতে পারলো, বলল, আচ্ছা আমি তোমাকে একটু পরে দিচ্ছি, তুমি বসো, আমি আসছি। তো ওই বইটা যাকে দেখানোর দরকার ওনার কাছেই নিয়ে চলে গেছে। আচ্ছা এই বইটা একজন বিক্রি করতে এসছে, তো এই বইটা 1000 টাকা দাম চাইছে, ও দেওয়া যাবে? বলছে, হ্যাঁ, বইটা খুব দামি, 1000 টাকা তুমি ঠকবে না, যাও। একবারও বললেন না এই বইটা আমার। কি কন্ট্রোল! কেন এটাও ভেবেছেন তো যে এই বইটাও তো টেম্পোরারি, আমি তো পড়েছি, আবার থাকলে আবার আসবে, না আসবে না আসবে, আমি কেন পরিস্থিতিকে ডিস্টার্ব করব? এটা হচ্ছে ক্ষমা। নেক্সট, সরলতা, আর্যবম। আচ্ছা আমরা কিন্তু ওর টাইটেল নিয়ে মাথা ঘামালাম না, ও চ্যাটার্জি ছিল না মুখার্জি ছিল, দরকার নেই। সরলতা। একটি লোক, ওর নাম ছিল রবি, RABBI। সেই লোকটি খুব দানশীল ছিল। তা একদিন একটা লোক কিছু চাইতে এসছে, কিছু নেই, কী দিই, নিয়ে ঘরের ভিতর, ওর সচ্ছল নয়, ঘরের ভিতর গেছে, দেখছে ড্রয়ারের ভেতরে ওর স্ত্রীর হাতের আংটি রয়েছে, ওইটা নিয়ে গিয়ে দিয়ে দিল। ও নিয়ে চলে গেল, চলে যাচ্ছে। এবার ওর স্ত্রী হঠাৎ বললো, তুমি কী দিলে? বললো, ওই ড্রয়ারের মধ্যে আংটিটা ছিল, দিয়ে দিলাম। আংটিটা দিয়ে দিলে? ওই আংটিটা 8000 টাকা দাম, তুমি ওটা দিয়ে দিলে? বললো, 8000 টাকা দাম? এইবার ছুটতে লাগলো, ছুটতে 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 গিয়ে ওই লোকটাকে খুঁজে পেল। বলে, শোনো ভাই, ওই আংটিটা না 8000 টাকা দাম, তুমি যেখানে বিক্রি করবে যেন ঠকে যেও না, তুমি যেন 8000 টাকা নিও। এই হচ্ছে সরলতা। নেক্সট যেটা, যে জ্ঞান।
অদ্ভুত ব্যাপার। একটা লক্ষ্য করেছেন, যারা যারা মাঝামাঝি পড়া বা শোনা, হাফ লার্নিং বা কিছুটা, তারা কিন্তু খুব অসুবিধায় নিজেরাও পড়ে যায়, অন্য লোককেও ফেলে দেয়। একটা বাড়িতে একটা ইলেকট্রনিকের একটা যন্ত্র এসছে রান্নাঘরের জন্য, কি বলবো, ইলেকট্রিক যাই হোক এসছে, অ্যাপ্লায়েন্স এসছে। ওই গৃহিণী বহু চেষ্টা করলেন, ম্যানুয়ালটাকে সামনে রেখে বহু চেষ্টা করলেন ওটাকে ফিট করার, পারলেন না, ওইরকম রেখে দিলাম। ঘন্টা দুয়েক পরে এসে দেখছে খুব সুন্দরভাবে ফিট করে দিয়েছে। এটা কে করলো? ওর বাড়ির যে পরিচারিকা, সে করে দিয়েছে। তুই তো পড়াশোনা জানিস না, তুই তো ম্যানুয়ালটা পড়তে পারিস নি, তাহলে ফিট করলি কী করে? তো বললো, ওই জন্যই তো পারলাম। আপনার ওইটার উপর ভরসা করছিলেন, আর আমি আমার জ্ঞান বুদ্ধির উপর ভরসা করছিলাম। তো এইটা হচ্ছে জ্ঞান, নিজস্ব জ্ঞান, যে আচ্ছা দেখি তো কোনটা কোন দিকে ফিট করলে কি হয়, ওই বইয়ে সাহায্য নয়। একজনেরও কিন্তু, আমি কিন্তু এটা বলছি সমস্তটাই ব্রাহ্মণের ধর্মগুলো, একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু কারো টাইটেল নিয়ে মাথা ঘামাচ্ছি না। এরপর যেটা ছিল বিজ্ঞান, তার বিজ্ঞান মনস্কতা থাকবে, লজিক থাকবে, আবেগ থাকবে না, আবেগ না, লজিক থাকবে কথার মধ্যে, যুক্তি। তুমি এই গল্পটা বললে কেন বললে, এটা থেকে মোরাল কী পেলাম, লেসন কী পেলাম, এর প্রসঙ্গটা কী? বিজ্ঞান। এক বেলুনওয়ালা বেলুন বিক্রি করছে বিভিন্ন কালারে, গ্যাস বেলুন, ওপরের দিকে উড়ে যায়। একটা বাচ্চা ছেলে এলো, এসে জিজ্ঞেস করলো, আঙ্কেল ওই লাল বেলুনটা ওপরে ওড়ে? বলে হ্যাঁ, ওপরে যায়। ওই সাদাটা? বলে হ্যাঁ, সাদাটাও যায়। আচ্ছা, এর মধ্যে কোন বেলুনটা, ওই কালোটা কি সব থেকে ওপরে যাবে? কোন বেলুনটা সব থেকে ওপরে যায়? বলো বাবা, ওই রং, রূপ, নাম এর উপরে নির্ভর করে না, নির্ভর করছে ওই বেলুনটার মধ্যে কি আছে, তার উপরে কতটা যাবে। এইটা হচ্ছে বিজ্ঞান। এরপর যেটা ছিল আস্তিক্য বুদ্ধি। এই আস্তিক্য বুদ্ধি বলতে গেলেই প্রথমেই চলে আসে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নাম। রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতিচারণা করছেন স্বামী তুরীয়ানন্দ, যে ওনাকে কালীঘাটের এক পণ্ডিত, সে পায়ে, আপনারা জানেন, জীবনী পড়েছেন, পায়ে করে লাথি মেরেছিল। তো উনি চুপ করে গেছিলেন, এপাশ ফিরছেন, এপাশে মারছে, ওপাশে মারছে, সব ঠিক আছে, উঠে কাউকে বলেননি, কেন ওকে তাহলে লোকে কষ্ট দেবে, অপমান করবে, মারধর করতে পারে, কাউকে বলেননি। এখন যদি বলে ফেলি, সঙ্গে সঙ্গে হৃদয় মুখার্জি ভাগ্নে, হিদুকে বললে, হিদু তুই আমাকে বল, আপনি কাউকে বলবেন না, এটা বল আমাকে, তাহলে আমি তোর কাছে প্রতিজ্ঞা করে ফেললে না, আমি ওই সত্যতে থাকব। হৃদয় তো প্রথমে রাজি হচ্ছে না, শেষকাল বেশ বলুন বলুন, আমার কাছে বলুন। বলল, আমি এ কথা কাউকে বলবো না, কাউকে বলবো নি, কাউকে বলবো নি, ব্যাস, আর বলেননি। এই হচ্ছে আস্তিক্য বুদ্ধি, পজিটিভ মাইন্ডের। আরেকবার স্বামী অদ্ভুতানন্দ, লাটু মহারাজ, অদ্ভুতানন্দ উনি বিহারি ছিলেন, তাই তো, লাটু মহারাজ তো ছিলেন। উনি বলছেন, একবার হয়েছে কি, আমি একটা, ওই আমাদের আশ্রমে একটা অতিথি এসেছিল, তো আমি ওকে 2-4টে কথা শোনায় দিলাম। তো ঠাকুর শুনে আমাকে খুব বকলেন, বললেন তুই যা, গিয়ে ভালো কথা বলে। আমার খুব অভিমান হলো, তো আমি গেলাম, গিয়ে আবার ঘুরে চলে এলাম। ঠাকুর আমাকে জিজ্ঞাসা করলেন, তুই বলেছিলি? হ্যাঁ বলেছি। তুই যা, তুই গিয়ে এখানকার প্রণাম দিয়ে আয় তাকে। আমি তার কাছে চলে গেলাম, গিয়ে বললাম, ঠাকুর আপনাকে প্রণাম জানিয়েছেন। তো উনি ঝরঝর করে কেঁদে ফেললেন, আমিও কেঁদে ফেললাম। ওই অবস্থায় যখন ঠাকুরের কাছে এলাম, ঠাকুর বললেন, যা,
তোর পাপ খণ্ডন হয়ে গেল। কেউ যদি আশ্রমে আসে তাকে অতিথি বলে ভাববি, কারোর সঙ্গে অবহেলা করিস না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। এই হচ্ছে আস্তিক্য বুদ্ধি। যাই হোক, আমাদের যে গীতা, গীতা তো প্রস্থানত্রয়ের একটা, তো এটা কিন্তু একেবারে আত্ম উপলব্ধির জন্য, স্বরূপে থাকার জন্য। আজকে একটা ছোট্ট ঘটনা বলে, একদম দুর্দান্ত বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ নোবেল পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী আইনস্টাইনের কথা বলে আজকেরটা শেষ করব। 3টে সপ্তাহ হয়ে গেল আজকে, আর 3টে সপ্তাহে গীতা শেষ হয়ে যাবে। আমার এখন থেকে বলা রইল যে যখনই গীতা শুনতে আসবেন তখন পুরোপুরি 100% এই দিকে মনটা দেবেন, তাহলে অনেক লাভবান। একদিন বলেছিলাম প্রত্যেকের ভেতরেই দুঃখ আছে, কষ্ট আছে, সাংসারিক জ্বালা, প্রবলেম সব কিছু থাকতে পারে। কেউ হয়তো খুব ভালো আছে, ওগুলোকে গুরুত্ব দেবেন না। এর আগের দিনে বলেছিলাম যে বর্তমানে পারিবারিক ব্যাপারে খুব কষ্টে আছি, খুব অসুস্থ আছে, আমি কালকেই সকালে কলকাতায় চলে যাব ডাক্তারের কাছে। ওটা আছে, ওটা করতে হবে, এটা করতে হবে, আমি এখানে আছি এখানকার জন্য। একদম এইভাবে থাকবেন, গীতা আপনাদেরকে অনেক কিছু দেবে। নোবেল পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী আইনস্টাইনকে একবার আমেরিকার কিছু সাংবাদিকরা তার শেষের দিকটাতে বলেছিল যে স্যার আপনি বলুন যে ধরুন আপনি তো অনেক দিলেন, অনেক কিছু দিলেন, সারা জগৎবাসী কৃতজ্ঞ। আপনার যে আপেক্ষিক সূত্র, থিওরি অফ রিলেটিভিটি E=mc², এতে দিগন্ত আলোড়ন হয়ে গেল। তো আপনি পরের জন্মান্তরে আপনি কি হতে চান? আইনস্টাইন খুব বোল্ডলি বলেছিলেন, যা আমাদের প্রত্যেকের হওয়া উচিত, যেহেতু আমরা গীতা আলোচনা করছি। উনি বলেছিলেন, ভাই যদি জন্ম থাকে, সামনের জন্মে আমি আর যাই হই, আমি বৈজ্ঞানিক হতে চাই না। ওরা অবাক যে কেন আপনার অবদান, আপনি বিজ্ঞানের এত এত আবিষ্কার করেছেন। বলল হ্যাঁ, নেচার, বিজ্ঞানের এত এত আবিষ্কার করেছি, আমি নিজেকে আবিষ্কার করিনি। যে আইনস্টাইন এত আবিষ্কার করলো, সেই আইনস্টাইনকে কে তৈরি করেছিল, সেই আইনস্টাইনকে কে আবিষ্কারে প্রেরণা দিল, তা দেখলাম না, আমার গোটা জীবনটা ব্যর্থ হয়ে গেল। আমি শুধু এইবারে জন্ম নেব, শুধু স্বরূপের সন্ধান। আমি কে? আমি বিজ্ঞানের আবিষ্কার করব না, আমি নিজেকে আবিষ্কার করব। বাইবেলের কথা, নো দাই সেলফ, উপনিষদ, আত্মানং বিদ্ধি। আমরা গীতা আলোচনা করছি, আইনস্টাইনের কথাটা আমরা ভাববো, অত বড় বিজ্ঞানী। আমরাও কিন্তু নিজেদের আইডেন্টিটিটা ভাববার চেষ্টা করব। যে পরিচয় এখন আমরা আছি, এগুলো সমস্ত আমরা ভূমিকায় অভিনয় করছি, এগুলো আমাদের একটাও পরিচয় নয়। আমরাও তাই করব, যা যা করছি, কিন্তু তার পাশে নিজেকে জানার চেষ্টা করব। কল্যাণ হোক, ভালো থাকুন, শুভরাত্রি।